সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে 3টি অভ্যাসে আপনার বাচ্চার ব্রেন পরিণত হবে সুপার ব্রেনে। চলুন জানাই সে অভ্যাসগুলো কি কি। প্রথম অভ্যাসটি হচ্ছে কথা বলা। বাচ্চার সাথে পর্যাপ্ত পরিমাণে কথা বলবেন। বর্তমান সময়ে আমাদের বাবা মায়েদের একটা বড় ভুল হচ্ছে কি, আমরা যখনই যে কাজ করি না কেন কাজ শেষে আমরা ডিভাইসে সময় দিই সবচেয়ে বেশি, কিন্তু সেই কাজটা না করে বাচ্চাকে পর্যাপ্ত পরিমাণে সময় দেওয়া উচিত। বাচ্চার সাথে খেলবেন, গল্প করবেন, গল্প বলবেন, বাচ্চাকে গান শোনাবেন, বাচ্চার সাথে কথা বলবেন। হাঁটতে, চলতে, উঠতে, বসতে বাচ্চার সাথে কথা বলবেন। বাচ্চার সাথে আপনি যত বেশি কথা বলবেন তত বেশি বাচ্চার ব্রেন ডেভেলপ হবে। সে বিভিন্ন প্রশ্ন আপনাকে করতে থাকবে। বাচ্চারা কেন, কিভাবে, এই প্রশ্নগুলো যখন অগণিত করে তখন বাবা মায়েরা অনেক সময় বিরক্ত হয়, কিন্তু কখনোই বিরক্ত বোধ করবেন না। বাচ্চার প্রশ্নগুলো সুন্দর উত্তর দেবেন। প্রশ্নের উত্তর যখন দেবেন তখন চেষ্টা করবেন যে প্রত্যেকটাকে এক্সপ্লেইন করে, ভেঙে, ব্যাখ্যা করে বাচ্চাকে উত্তর দিতে। বাচ্চা যখন কোনো ভালো কিছু করবে তখন অবশ্যই সেখানে প্রশংসা করবেন, আর যখন মন্দ কিছু হবে তখন অবশ্যই বাচ্চাকে সুন্দর করে শুধরে দেবেন। বকাঝকার মাধ্যমে নয়, আদর, যত্ন, ভালোবাসার মাধ্যমে বাচ্চাদেরকে লালন পালন করতে হবে। দ্বিতীয় যে অভ্যাসটা তৈরি করবেন সেটা হচ্ছে নিজের কাজ নিজেকে করতে দেওয়া। বাচ্চাকে যে কোনো কাজ নিজে নিজে করতে দেবেন। ওর নিজের জামা কাপড় নিজেকে পরতে দেবেন, নিজের খাবার দাবার নিজেকে খেতে দেবেন, নিজের জুতো নিজেকে পরতে দেবেন। ছবি আঁকা বলুন বা আঁকাঝোঁকা বলুন, যেটাই করতে দিচ্ছেন নিজেরটা নিজেকেই করতে দিবেন। এতে কি হবে, বাচ্চা প্রথম ভুল করবে, তারপর সে নিজেই চেষ্টা করবে যে কীভাবে এটাকে শুদ্ধ করা যায়। তখন দেখবেন যে তার ব্রেনটা খুব ভালো কাজ করছে, কারণ সে নিজে একটা আইডিয়া বের করছে এক দিন, যে এটা এখান থেকে এরকম করতে হবে, ওটা ওরকম করলে ঠিক হবে। এরপরে যে অভ্যাসটা সবথেকে বেশি এসেনশিয়াল সেটা হচ্ছে বাহিরে খেলতে দেওয়া। বাচ্চাকে প্রতিদিন চেষ্টা করবেন কিছু সময়, নির্দিষ্ট সময়ে বাহিরে খেলতে দিতে। এতে কি হবে, বাচ্চার স্ক্রিন টাইমের প্রতি একটা অনীহা তৈরি হবে, মানে সেই স্ক্রিনের সময় কম দেবে। তার পাশাপাশি বাহিরের জগতের সাথে সে যখন মিশবে তখন নতুন নতুন পরিবেশের সাথে খাপ খাওয়াতে শিখবে। নতুন নতুন বন্ধু কীভাবে তৈরি করতে হয় সেটা শিখবে, কিভাবে কম্প্রোমাইজ করতে হয় সেটা সে শিখবে। তার পাশাপাশি অন্যের দেখা দেখি সে নিজে নিজে অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে, এবং নিজেরা খেলতে খেলতে অনেক কিছু তৈরি করতে পারবে। এতে তাদের ব্রেন খুব ভালো ডেভেলপ হয়। যেমন গ্রামের বাচ্চারা কিন্তু শহরের বাচ্চাদের তুলনায় অনেক বেশি অ্যাডভান্স হয় সব বিষয়ে, বিশেষ করে তাদের আইকিউ অনেক বেশি ভালো হয় শহরের বাচ্চাদের তুলনায়। কেন বলুন তো? কারণ গ্রামের বাচ্চারা বাহিরে থাকে, বাহিরে খেলাধুলো করে, এর বাসায় যায়, ওর বাসায় যায়, এই বাচ্চার সাথে মিশে, ওই বাচ্চার সাথে মিশে, এটা দেখে, ওটা দেখে, ইজিলি তারা অনেক কিছু শিখে যায়। শহরের বাচ্চারা সারাক্ষণ ঘরে বন্দি থাকে, নির্দিষ্ট একটা স্ক্রিন টাইমে এখন বাচ্চারা আটকে থাকে, যার ফলে এদের ভালো ব্রেনের ডেভেলপ হয় না, এরা অনেক কিছু শিখতে পারে না। এরা অনেকখানি বাবা মায়ের উপরে সব ব্যাপারে ডিপেন্ডেন্ট হয়ে থাকে। কিন্তু বাচ্চারা যদি বাহিরে বন্ধুবান্ধবের সাথে মিশে, বাহিরের পরিবেশের সাথে যদি খাপ খাওয়াতে শেখে, তাহলে দেখবেন যে সে আপনাদের উপর ডিপেন্ডেন্সিটা কমে যাবে, নিজের উপর নিজে ডিপেন্ড করবে, মানে সে সেলফ ইন্ডিপেন্ডেন্ট হবে। তার পাশাপাশি তার ব্রেনটা খুব ভালো ডেভেলপ হবে, কারণ সে বাহিরে থেকে দেখে অনেক কিছু শিখে নিচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন? যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন, আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।